পরিচিতা, কাশ্মীরের বলতে গেলে পুনরাবৃত্তি বা কাশ্মীরের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিন্তু এবার পশ্চিমবঙ্গের কলকাতায়। খাস কলকাতার পার্ক সার্কাসে পুলিশের উপরে পাথর ছোড়ার ঘটনা এবং তারপর পাল্টা পুলিশের লাঠিচার্জ। যদিও পুলিশের কয়েকজন কর্মী যারা কিন্তু ওই ঘটনায় আহত হয়েছেন ছোড়া পাথরের আঘাতে। কি বলবেন? ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে কড়া বার্তা দিয়েছেন। দেখুন, যারা পাথর ছুটছে তাদের কাছে মনে হতে পারে যে পাথর ছোড়াটা তাদের কাছে মানে নৈতিকতা, কিন্তু বুলডোজারটা তাদের কাছে মনে হচ্ছে এটা অসাংবিধানিক। যারা এই ধরনের কাজ করছে তাদেরকে সতর্ক হতে হবে, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সে পরিষ্কার নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের বুকে আগে যেভাবে শাসকের আইন চলতো সেই শাসকের আইনকে আর পশ্চিমবঙ্গে চালানো যাবে না। এখন আইনের শাসন যাতে বিরাজ করে সেটা দেখতে হবে। তাই হঠাৎ করে যারা প্রশাসনের কর্তা ব্যক্তি তারা তাদের সরকারের নির্দেশে পালন করতে গিয়ে যদি পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়, জখম হয়, তাহলে নিশ্চিতভাবে সরকার কিন্তু কঠোর ব্যবস্থা নেবে। যারা এই ধরনের পাথর ছোড়ার কাজে যুক্ত আছে তাদেরকে উল্লেখ করে বলছি, তারা কাদের প্ররোচনায় এই ধরনের কাজ করছে আমরা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামটা কিন্তু বদলে গেছে। সরকারটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আর নেই। তৃণমূল কংগ্রেস বলে পশ্চিমবঙ্গের কোনো দল কিন্তু আগামী দিনেও থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেন সংযত হয়। বাংলায় আইনের শাসন চলবে, শাসকের আইন আর চলবে না। দল ও মত নির্বিশেষে কে কোন দল এসব দেখা হবে না। সরকার পরিষ্কার নির্দেশ দিয়েছে, সকলের জন্য আইন সমান। অরিজিৎদা, মুখ্যমন্ত্রী এই যে বক্তব্য রেখেছেন, একেবারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো দলের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, কোনো পুলিশের উপর অত্যাচার হলে কোনো বরদাস্ত করা হবে না আগামী দিনে। নিশ্চিতভাবে উনি তো ঠিকই বলেছেন যে পুলিশের উপর এই ধরনের আঘাত করলে তো এটা মেনে নেওয়া যাবে না। প্রশাসন সরকারের নির্দেশ মেনে কোনো একটা জায়গায় কাজ করতে গেছে, সেখানে দাঁড়িয়ে তাদের উপর পাথর ছোড়া হবে। তারা হয়তো ভুলে গেছেন যে তৃণমূল কংগ্রেসের সরকারটা আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। তৃণমূল বলে কোনো দলটা আর ভবিষ্যতেও কোনোদিন আসবে না। তাদেরকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে আগে যে শাসকের আইন চলতো সেই শাসকের আইন এখন আর চলবে না। এখন আইনের শাসন পশ্চিমবঙ্গে বিরাজমান। নতুন মুখ্যমন্ত্রী নাম শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে শাসকের আইনকে ধ্বংস করে আইনের শাসন যাতে বিরাজমান থাকে তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন, পরিশ্রম করছেন। তাই কেউ যদি কারোর প্ররোচনায়, কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় বা কোনো কর্তা ব্যক্তিদের প্ররোচনায় এই ধরনের কাজ করেন, ভবিষ্যতে এই ধরনের কাজ করলে তাদের কঠোর সাজা হবে। অরিজিৎদা, এই যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী এটাও বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে যে কাশ্মীর যেখানে কিনা এইরকম পাথর ছোড়ার ঘটনা ঘটতো, এখন সেই কাশ্মীর ঠান্ডা করে দেওয়া হয়েছে। আর এবার পশ্চিমবঙ্গে এই জিনিস চলবে না আগামী দিনে। এরা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন তাদের তো গ্রেটার বাংলাদেশ করবার চক্রান্ত ছিল পশ্চিমবঙ্গকে। 26 সালে বাংলার চাকদিক থেকে কুচবিহার প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে শহরে মফস্বলে গণতান্ত্রিক রায়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিম বাংলাকে গ্রেটার বাংলাদেশ করতে তারা দেবেন না। পশ্চিম বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। এই বাংলা পুনরায় মানুষের উপর এই ধরনের অত্যাচার চলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের একটা নতুন সরকার এসছে মানুষের আশীর্বাদে। তাই তারা মানুষের জন্য নিশ্চিতভাবে কাজ করবেন, নিরপেক্ষতা বজায় রেখে। এখানে দল মত কিছু দেখা হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন যে কে কোন দল করে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু কোনোভাবেই মানুষের উপর অত্যাচার চলবে না। আজকে রাস্তাকে অকুপাই করে কোথাও যদি কেউ দোকান করে অবৈধ নির্মাণ করে রেখে দেয়, সেখানে সরকার যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাদের উপর পাথর ছুটবে। এটা কাশ্মীর নয়, এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, বিচ্ছিন্ন কোনো দিক নয়।